So it depends on how you receive it. আপনি কিভাবে রিসিভ করবেন তার উপর নির্ভর করে। ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আন্তরিকভাবে এনসিএফ এর পক্ষ থেকে যে আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল আপনাদের এই বিশেষ আত্মিক সম্মেলনে ঈশ্বরের বাক্য প্রচার করার। এবং আমি যখনই এই ধরনের সুযোগ পাই আমি অত্যন্ত সম্মানের সাথে এ ধরনের সুযোগ আমি গ্রহণ করে থাকি। অনেক সময় কায়িকভাবে, শারীরিকভাবে বা অফিসের বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক কষ্টসাধ্য হয়ে ওঠে, কিন্তু যেহেতু আমি ঈশ্বর বাক্যে আমি ট্রেন আপ হয়েছি, জীবনে বড় একটা সময় 2 বার করে আমি থিওলজি পড়ার জন্য দেশের বাইরে সময় কাটিয়েছি। তো সেই জন্য আমি মনে করি ঈশ্বরের বাক্য বিভাজন করা, ঈশ্বরের বাক্যের পরিচর্যা করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি। আর ব্যস্ততার মধ্যেও আমি সেই সুযোগটাকে গ্রহণ করেছি। ধন্যবাদ জানাই বিটিএমসি মাননীয় চেয়ারম্যান আছেন এবং আমাদের মিনিস্ট্রি পাস্টর আছেন এবং সাথে সাথে বিটিএমসি জেনারেল সেক্রেটারি সহ আরো অনেক কর্মকর্তা বৃন্দ এখানে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অফ বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আমরা বড়দিনের মাসে প্রবেশ করেছি, তাই তো? ঢাকাতে দেখবেন গির্জা বাড়িতে বিশাল বিশাল স্টার, আমাদের অফিসে অনেক বড় একটা স্টার তোলা হয়েছে 1 ডিসেম্বর। এবং আমি বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ এলাকার মেয়ে। তবে আমাদের এলাকায় ডিসেম্বরের প্রথম দিনে নগর কীর্তন, আপনারা নগর কীর্তন গান? আমি কীর্তন করে। আচ্ছা, তাহলে আজকে একটা নগর কীর্তন হতে পারতো। চা বাগানে হয়। আচ্ছা, এগুলো সুন্দর সুন্দর মানে সংস্কৃতি ঠিক বলবো না, এগুলো আমাদের ধর্মীয় চর্চার একটা অংশ। নগর কীর্তন যারা একটু ওই এলাকার বা যারা চা বাগান এলাকায় থাকে আপনারা এসেও যদি একটু শিখান ভালো, এগুলো ভালো লাগে এবং এগুলো আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে যে যীশু খ্রিস্টের জন্ম বার্তা যেভাবে স্বর্গদূতেরা তাই না গিয়েছিল, বা যেভাবে যিশুর জন্মের পরে সে অষ্টম দিনের দিন যখন যিশুকে উৎসর্গের জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে 2 জন খুবই বয়োবৃদ্ধ মানুষ ছিলেন। একজন ছিলেন শিমিয়ন আর একজন ছিলেন হান্না, তাই না? শিমিয়ন যিশুকে দেখে বললেন যে আমার প্রাণ আমার প্রভুকে দেখিয়াছে, এখন আমি শান্তিতে প্রস্থান করতে পারি, তাই না? ওদিকে হান্না যখন যিশুকে দেখলেন তখন তিনি নগরের মধ্যে গেলেন এবং যিশুর কথা, যিশুর বিষয় সবার কাছে তিনি প্রচার করতে লাগলেন, কারণ তিনি প্রভুকে দেখিয়েছেন। 2টা পার্সপেক্টিভ, তাই না? তো এই জন্য বড়দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবনে। দিন তারিখ নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য আছে, ও বিষয়ে আমরা যাব না, কিন্তু যিশু যে জন্মেছেন, তিনি আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, এবং তিনি আবার আমাদেরকে নিতে আসবেন। তিনি আমাদেরকে মুক্তি দিয়েছেন তার মৃত্যুর মধ্য দিয়ে, এবং তার সঙ্গে মানবতার বাস করবে, এটাই আমাদের সত্য কথা, তাই না? এবং এইটা মানুষের কাছে প্রকাশ করতে হবে। যেহেতু বড়দিনের মাস এবং প্রায় 30-32টি মন্ডলীর বিশ্বাসী বর্গ বালকরা এখানে উপস্থিত আছেন, তো আমার একটু মনে হলো যে আমি একটু বড়দিনের যে জায়গাগুলো আমরা সাধারণত আলোচনা করি এই মাসে, সেখান থেকে আমি একটু আলোচনা করি। তবে সকালে যেহেতু আপনাদেরকে আমি কথা বলেছি যে যারা সাধারণ মানুষ, যারা দুর্বল মানুষ, ঈশ্বর তাদেরকে কিভাবে ব্যবহার করেছেন, ওই জিনিসটা আমার স্পর্শের মধ্যে থাকবে, আমি সেটা থেকে বাইরে যাব না। আপনাদের কাছে নিশ্চয়ই বাইবেল আছে, আমার সাথে খুলবেন। ও তার আগে একটু বলতে চাই, সকালে আমি যে প্রচার করেছি, কথা বলেছি, এখানে এমন কেউ আছেন যে বলতে চান দিদি আপনার কথার অর্ধেক আমি বুঝি নাই? কেউ এমনকি কেউ আছেন আপনি বলতে পারেন যে আপনার কথার 75 আমি বুঝেছি? আমার কথা কিন্তু কিছুই বুঝছেন না। আমি যা বলেছি সকালে আপনারা কি বুঝতে পেরেছেন? এমনকি কেউ আছেন বলতে চান
যে আমার পক্ষে একটু কষ্ট হয়েছে, সমস্যা নেই, আপনার কথা আমি ঢাকায় গিয়ে কারোর কাছে বলবো না, তো আপনার ছবিও আমি তুলবো না। আমি মজা করছি। আসলে আপনারা চেষ্টা করছেন যেন বাংলা বুঝতে পারেন, এবং আমিও চেষ্টা করবো যেন খুব সহজ ভাষায় ঈশ্বরের বাক্য বিভাজন করতে পারি। আমার সাথে খুলবেন দয়া করে মথি লিখিত সুসমাচার তার 2 অধ্যায়। আপনাদের কার হাতে বাইবেল আছে? কার হাতে বাইবেল আছে? কয়েক মাস আগে আমাদের পালক, আমি সকালে বলেছিলাম না, আমাদের পালক উনি বলেছিলেন দেখি আজকে কে বাইবেল নিয়ে আসছে, চট করে আমার বাইবেল উঁচু করেছি। আমার মনে হয় 10% লোক তারা এরকম একটা কাগজের বাইবেল হাতে নিয়ে তারা নিজে আসছিল, আর বাকি 90% লোক তারা তাদের মোবাইলটা উঁচু করে দেখিয়ে বলেছিল এটা আমার বাইবেল। এবং পালকের চোখটা আমার দিকে ছিল, উনি খুব খুশি হয়েছিলেন এবং উনি বলেছেন আমি আগামী শুক্রবারে তোমাকে একটা পুরস্কার দেব। পুরস্কার কোনো বিষয় না। যেটা বলতে চাই, আজকাল আমরা অনেকেই ভুলতে বসেছি আমাদের নিজস্ব বাইবেল চর্চা বা পড়া না, তাই না? আমরা চট করে আমাদের মোবাইল থেকে বাইবেলটা খুলি, কোনো সমস্যা নেই, মোবাইলে বরং আরো বেশি বেশি বাইবেল আছে। কিন্তু মনে রাখবেন, মোবাইল থেকে যখন আমরা বাইবেল পড়ি, যখন কোনো ফোন আসে তখন কি করেন? ফোনটা ধরেন না ধরেন না? আমার মনে হয় আমরা বেশিরভাগ লোক ফোনটাকেই ধরি, নাকি? মেসেজ আসলে ফট করে মেসেজের দিকে কিন্তু চোখ যায়। এই জন্য আমি উৎসাহিত করতে চাই, যেহেতু আমি বাইবেল সোসাইটিতে কাজ করেছি, একটা প্যাশন, একটা মানে ভালোবাসা তো অবশ্যই আছে, বেশি বেশি কাগজের বাইবেল কিনবেন, পড়বেন, মানুষকে উপহার দেবেন। আজকে দেখি আবার কার কার হাতে বাইবেল আছে? আপনার বাইবেল উঁচু করবেন, আমার সাথে দয়া করে বলবেন। আগে প্রথমে নাম বলেন, আমি অমুক বলেন, আমি মার্থা। মথি লিখিত সুসমাচার, সরি 1 অধ্যায়। যিশুর জিনিওলজি, যিশুর বংশ বৃত্তান্ত। সকালে আমরা শুনেছিলাম যে ত্রিপুরারা পিতৃতান্ত্রিক। মাত্র 2-1টা জাতিগোষ্ঠী বাংলাদেশে আছে, খাসিয়া, গারো, পুষ্পেন্দু হয়তো ভালো জানতে পারবে যেহেতু সে অনেক বেশি ঘোরাঘুরি করে। আর কোন জাতি আছে কিনা যারা মাতৃতান্ত্রিক বাংলাদেশে? প্রায় বলে কোনো কথা নাই, হয় পিতৃতান্ত্রিক না হয় মাতৃতান্ত্রিক, প্রায় মাঝামাঝি কোনো বিষয় নেই। এনিওয়ে, তো এই বাইবেল যখন লেখা হয়েছিল তখন যারা লিখেছেন তারাও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার মানুষ ছিলেন। কোনো সমস্যা নেই পিতৃতান্ত্রিকে, আমিও পিতৃতান্ত্রিক ব্যবস্থা থেকে এসেছি। বাট লেটস লার্ন সামথিং টুডে। আমি 2 পদ থেকে পড়ছি, মাত্র কয়েকটি পদ আমি আপনাদের জন্য পড়ি। যিশু খ্রিস্ট দাউদের বংশের এবং দাউদ আব্রাহামের বংশের লোক। যিশু খ্রিস্টের বংশের তালিকা এই। ভালো করে দেখবেন কোনো বৈচিত্র্য বা কোনো ভিন্নতা দেখতে পান কিনা। নারীদের চোখে ভিন্নতা খুঁজে পাওয়া খুব সহজ হবে, কারণ আমি যতটুকু জানি নারীরা কিন্তু পুরুষদের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ। আব্রাহামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে যাকব, যাকবের ছেলে জিহুদা এবং তার ভাইয়েরা। জিহুদার ছেলে পেরস ও সেরহ, তাদের মা ছিলেন তামর। পেরসের ছেলে হিস্রন, হিস্রনের ছেলে রাম, রামের ছেলে অমিনাদব, অমিনাদবের ছেলে নহশন, নহশনের ছেলে সলোমন, সলোমনের ছেলে বোয়াস, তার মা ছিলেন রাহব। বোয়াসের ছেলে ওবেদ, তার মা ছিলেন রুথ। ওবেদের ছেলে যিশয়, যিশয়ের ছেলে রাজা দাউদ। দাউদের ছেলে সলোমন, তার মা ছিলেন উরিয়ের বিধবা স্ত্রী। পাঠের সমাপ্তি। প্রভু তোমার বাক্যে জয় হোক।
তোমার বাক্য কার্য সাধন, তোমার বাক্য দ্বিধার খড়গের চেয়ে তীক্ষ্ণ প্রভু। আজকে যে যে বাক্য তুমি আমার অন্তরে দিয়েছো, সেই বাক্য বিভাজন করার 100 ভাগ স্বাধীনতা তুমি আমাকে দাও, এবং যারা শুনবে তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদে পূর্ণ করো। যিশু তোমার নামে আমেন। কোন ভিন্নতা দেখতে পেয়েছেন এখানে? কোনগুলো কমন ছিল বলেন তো? কমন একদম একই একই রকম শুনতে, অমুকের ছেলে অমুক, এগুলো কমন ছিল, তাই না? আনকমন কি ছিল? ভিন্ন কি ছিল? কয়েকজন মায়ের নাম এখানে আসছে, তাই না? আচ্ছা, ভেরি গুড। এখানে কি লেখা আছে যে অমুকের ছেলে অমুক, এবং তারপরে তার আরো সন্তানেরা আছে বা মেয়েরা আছে, এরকম কিছু পেয়েছেন? একবার লেখা আছে ভাইয়েরা, বোনেদের কথা কিন্তু এখানে লেখা নেই, এবং কোথাও লেখা নেই মায়ের নাম ধরে যে অমুকের ছেলে অমুক, এটা কিন্তু লেখা নেই। কি লেখা আছে? অমুকের ছেলে অমুক, এই অমুকটা অমুকের গর্ভজাত, তাই না? আর উদাহরণ দেই এখন এখানে। বাবু, আপনার নাম জানেন কি? রোজলিমা। আচ্ছা, লুক মিলন ত্রিপুরার ছেলে এরিক রোজলিমার গর্ভজাত। লুক মিলন ত্রিপুরার ছেলে অমুক, কিন্তু লেখা নাই যে তার আর একটা মেয়ে রুথ, এটা কিন্তু লেখা নাই। লেখা আছে সে রোজলিমার গর্ভজাত এরিক। ভিন্নতাটা যদি কেউ পেয়ে থাকেন তাহলে বলবেন, ভাইদের মধ্যে থেকে বলুন। একটা অবশ্য পেয়েছেন আপনারা, যে মায়ের নাম আছে, আর কিছু বিধবা স্ত্রী। ভেরি গুড, বিধবা স্ত্রী। আমি আসার আগে গত সপ্তাহে প্রায় 30 জন বিধবাদের নিয়ে একটা আধা বেলা একটা ফেলোশিপ করলাম। সকালে আমি কোথায় যেন বলেছিলাম, দুপুরবেলা খেতে খেতে, যে আমাদের সমাজে যারা বিধবা, আমাদের সোসাইটি বা আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু তাদেরকে আজও পর্যন্ত ভালো চোখে দেখে না। এবং আমরা এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে বাস করি, এবং এত ক্ষুদ্র আমাদের জাতিসত্তা বা আমাদের সংখ্যা, যে আমরা কিন্তু আমাদের সমাজকে কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতে পারছি না, বরং সমাজ দ্বারাই কিন্তু আমরা ইনফ্লুয়েন্সড হই। সমাজ বা কালচার যা আমাকে শেখায়, ওটা দ্বারা আমরা শিক্ষিত হই। কিন্তু আমার এই বাইবেলটা যে একটা কি বলবো কি কালচার বলবো এটাকে, এই সমস্ত কালচারের ঊর্ধ্বে কিন্তু বাইবেল, বিবলিক্যাল কালচার, এইটা কিন্তু আমরা এখন অ্যাডাপ্ট করতে শিখি না। তো আমি সেইটাই মণ্ডলী পালকদেরকে বলতে চাই বা বলি, যে আপনার মণ্ডলীতে যে বোনটা, যে মাটা তার জীবনের সবচেয়ে জাগতিক জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে, তার একটা বিয়োগ ব্যথা অবশ্যই আছে। হয়তো ওই ব্যক্তি তার জীবনে একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিল, আয়ের উৎস ছিল, তার পরিবার কিভাবে চলবে, এই হতাশাগুলো তো অবশ্যই আছে। কিন্তু তার পাশাপাশি এই ব্যক্তির জীবন থেকে ঈশ্বরের যে সন্তান, যিনি বিধবা হলেন, এই সন্তানত্ব কি কোথাও কোনো ফাটল ধরেছে? বুঝতে পারেন না বাংলা? ওই বিধবা মা, বিধবা বোন যে ঈশ্বরের সন্তান, এই সম্পর্কে কি কোনো ফাটল ধরেছে? কোন ব্যত্যয় হয়েছে? ওই বোন যে গিফটে, ওই বোন যে পরিত্রাণ প্রাপ্ত, ওই বোনের যে অনেক যোগ্যতা আছে, এবং সে এখন ঈশ্বরের চোখে আপেলের মতো, সেখানে কি কোনো ব্যত্যয় হয়েছে? হয়নি তো। তাহলে কেন সোসাইটি ভিন্ন চোখে দেখতে পারে, কিন্তু আমি আজকে খ্রিস্টীয় সমাজ, আমি কেন আমার ওই বোনটাকে, আমার ওই মাটাকে আমি কেন সুমধুরে দেখতে পারছি না? আমি কেন আমার যে বিধবা বোনটা শিক্ষিতা, তার মধ্যে অনেক গিফটিং আছে, তার মধ্যে অনেক ভালো গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে, আমি কেন তাকে বাইবেল কলেজে পাঠাই না?
আমি কেন তাকে 3-4 বছর শিক্ষিত করে এনে আমি কেন পালকের টিমে তাকে অ্যাড করে কেন তাকে বিধবা বানিয়ে তাকে সন্ন্যাসী করে কেন তাকে লোনলি করে আমি সমাজে দেখছি, আমি তাকে কেন মানে সম্পদ হিসাবে ব্যবহার করছি না? আচ্ছা না, অনেক মায়েরা বিধবা সন্তানরা বড় হয়ে গেছে, তার সমস্ত পটেনশিয়াল আছে এখন, কিন্তু আমরা তাকে এমন আচরণ করি যেন তারা কোনো কিছুই নেই, সব শেষ। আসলে কি তাই না? এই জন্য আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করি তাহলে মনে হয় এই কালচার, একটা সুন্দর কালচার যদি আমাদের মণ্ডলীর মধ্যে নিয়ে আসতে পারি, আমরা বাইরের লোকেরা দেখেও অ্যাডমায়ার করবে যে খ্রিস্টানরা বিধবাদের এত সম্মান করে, তাদেরকে ব্যবহার করে, তাদেরকে শিক্ষিত করে এবং তারা সম্পদে পরিণত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি উরিয়ের বিধবা স্ত্রী। যে মেসেজ আজকে রাতে আমি আপনাদের জন্য দিতে চাই যে যিশুর জিনিওলজিতে বা যিশুর বংশ বৃত্তান্তের মধ্যে 4 জন স্ত্রী লোকের নাম আছে এবং 4টা নামে আমি যদি আপনাদেরকে ব্যাখ্যা করি আপনারা বলবেন এই 4টা নাম না থাকলেই ভালো হতো যিশুর জিনিওলজিতে। কিন্তু জানি না কেন ঈশ্বর এই 4 জন নারীর নাম হঠাৎ করে, আপনি আমার যাবেন কোথাও কোনো নারীর নাম নেই, এই 4 জন নারীর নাম যিশুর বংশ বৃত্তান্তে তিনি উপস্থিত করলেন, লেখা রইল। আজকে সেটা বাইবেল আপনারা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই জন্য আজকে যারা আমার বোনেরা এখানে বসে আছি, আমার বিধবা মায়েরা এখানে বসে আছেন, আমাদের ছোট ছোট মেয়েরা এখানে বসে আছেন, আমি সবাইকে বলতে চাই God has a very special purpose in each one of our lives. আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের বিশেষ বিশেষ পরিকল্পনা রয়েছে, আমরা বুঝতে পারি কিনা? প্রিয় মায়েরা, আমার ছোট বোনেরা, আমার যেদিন আপনার মা আপনাকে প্রসবাধারে জন্ম দিচ্ছিল, আপনি তো জন্মের সময় মরে যান নাই, আমি মরে যাই নাই, আমার মায়ের গর্ভপাত হয় নাই, গর্ভপাত হলে আমি পৃথিবীতে আসতে পারতাম না। যখন বড় হচ্ছিলাম আমার পরিবারে আমার 5টা ভাই বোন, বড় 3 জন ভাই বোন, একজন আরেকজনের চেহারা না দেখতে দেখতে তারা মারা গেছে। শুধু আমার 3য় নম্বর ভাইটা আমি জন্মেছি, আমার ছোট ভাই জন্মার 4 মাস পরে আমার 3য় নম্বর ভাইটা মারা গেছে। অর্থাৎ প্রথম 3 জন কিন্তু তারা নেই, কিন্তু আমি বেঁচে আছি, আমার ছোট ভাই বেঁচে আছে, আমি মরে যাইনি। আমাকে দিয়ে ঈশ্বরের মহৎ পরিকল্পনা আছে, আমরা সেটা বুঝতে পারি কিনা? আপনি কত নগণ্য ঘরে জন্মেছেন, আপনার ছোটবেলা আপনি কোথায় ছিলেন, কি পড়াশোনা করেছেন, কি করেন নাই, এটা কিন্তু বড় বিষয় না। আমরা রুতের জীবন দেখবো, রুত কোথায় জন্মেছিল, রুত কোথায় বড় হয়েছে, কিন্তু পরবর্তীতে রুতের জীবনের সিদ্ধান্ত রুতকে পাল্টে দিয়েছে এবং রুতের নাম বাইবেলে লেখা আছে, যিশুর বংশ বৃত্তান্তে লেখা আছে। প্রথম ব্যক্তি তামরের ঘটনা কোথায় আছে? যারা পালক আছেন একটু উত্তর দেন। তামরের ঘটনা বাইবেলে কোথায় লেখা আছে? আদি পুস্তক কত অধ্যায়? ভেরি গুড। পালক কি না দেখি? মিছিমিছিতে তো পালক নেই মহিলারা। বাইবেল অনুবাদ, ভেরি গুড। একদম বাইবেল প্রচার করতে পারি না, অনুবাদ তো করতে পারি। ইয়েস, যে সুযোগটা আছে সেই সুযোগটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তামর ছিলেন জিহুদার পুত্রবধূ, তাই না? এবং জিহুদার প্রথম ছেলের নাম ছিল এর, তার বিবাহ হয় এবং বাইবেলে লেখা আছে এর ঈশ্বরের দৃষ্টিতে যা কিছু ঘৃণ্য খারাপ কাজগুলো সেই করত এবং ঈশ্বর তাকে মেরে ফেলেছিলেন। তারপর তার দ্বিতীয় সন্তানের নাম কি? ওনন। ঈশ্বর তাকেও মেরেছিলেন। তার কর্মকাণ্ড ঈশ্বরের কাছে ঘৃণিত ছিল এবং সে কি মনে মনে ভাবলো, আমার ভাই তো মারা গেছে, আমার বাবা আমার ভাইয়ের স্ত্রীকে আমার সাথে বিবাহ দিয়েছে, এখন যে সন্তান হবে সেই সন্তান কিন্তু আমার সন্তান না, এই সন্তান ধারণ করবে আমার বড় ভাইয়ের নাম,
অর্থাৎ আমি সেটা হতে দেব না। বুঝতে পেরেছেন? ভাই ভাই ভাইয়ের বংশকে রক্ষা করতে দেবে না। এই জন্য যা করলো, আমি সেটা বলছি না, আপনারা পড়ে নেবেন, যারা প্রাপ্তবয়স্ক আছেন বুঝবেন, ছোটরা আছে আমি এটা বলছি না। তো এই কারণে ঈশ্বর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে লেখা আছে বাইবেলে, এবং তিনি তাকেও মেরে ফেলেন। তারপরে তৃতীয় ভাইয়ের নাম কি? তৃতীয় সন্তানের নাম কি? সেলা। অপেক্ষা করলেন পুত্রবধূ, সেলা বড় হলো। ওই বৈধব্য অবস্থায় শ্বশুর বাড়িতে তিনি থাকলেন অনেক বছর, কিন্তু শ্বশুর তার ছোট ছেলের সাথেও তারপরে বিয়ে দিলেন না। বৈধব্য জীবন কন্টিনিউ, তাই না? তারা বললেন যা তোর বাবার বাড়ি চলে যায়। পুত্রবধূ কি বললেন? পুত্রবধূ বাবার বাড়ি চলে গেল। কিন্তু দেখেন, একটি বংশ রক্ষার জন্য তার কি প্রাণপণ প্রচেষ্টা, তাই না? তারপরে শ্বশুরের সাথে মানে কি বলবো, চালাকি করে না, চালাকি করে তিনি বংশ রক্ষার জন্য একটা বন্দোবস্ত করলেন। এবং শ্বশুর কিন্তু প্রস্তাবটা কিন্তু শ্বশুরে দিয়েছিল, আপনি ভালো করে পড়বেন ভেতরে। এবং এইটা যে তার শ্বশুরের সন্তান তার গর্ভে, এটা প্রমাণ করার জন্য সেও কিন্তু একটা বুদ্ধি বের করেছিল, তাই না? এবং তারপরে প্রমাণিত হয় যে কি এই মানে তামরের গর্ভজাত যে সন্তান, সেই সন্তান হলো জিহুদা। এবং তার ছেলেদের নাম কি ছিল? পেরস এবং শেরহ। তাদের নাম কিন্তু বাইবেলে আছে। তো এই যে বঞ্চনার শিকার, বঞ্চিত হয়েছে না প্রথমে 2 বার 3 বার তামর, ঈশ্বর কিন্তু এইগুলোকে দেখে রাখেন। অনেক সময় আমরা দেখি, অনেক সময় আমরা প্রার্থনা করি, ঈশ্বর তুমি এইগুলো দেখো না, আমি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, আমি এই বঞ্চনার শিকার হচ্ছি, আমি এই প্রতারণার শিকার হচ্ছি, তুমি কি দেখো না? কোনো কোনো সময় ঈশ্বর অপেক্ষা করেন, এবং এমন এক সময় আমরা তামরের নাম দেখতে পাই যেখানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্ম বারোটা, প্রভু যীশু খ্রিস্টের বংশ তালিকা যেখানে লেখা হয়েছে অনেক 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 বছর পরে এসে আমরা তামরকে দেখতে পাই। আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু বঞ্চনা রয়েছে, প্রতারণা রয়েছে, এবং একজন বিধবা মায়ের মধ্যে একটা বংশ রক্ষা করার যে প্রবল বাসনা, সেটাও কিন্তু আমরা বাইবেলের মধ্যে তাবরের জীবনে আমরা দেখতে পেলাম। দ্বিতীয় যে ব্যক্তি তার নাম এখানে লেখা আছে, তিনি ছিলেন রাহব, তাই না? রাহবকে কিন্তু আমরা এক নামে, তার নামের সাথে কিন্তু একটা বিশেষণ দিয়ে আমরা সাধারণত বলি নাকি? আপনারা বলেন তো, ট্রাইবেলরা বলেন রাহবের নামের সাথে আমরা একটা বিশেষণ লাগাই, তাই না? রাহব কি? রাহব বেশ্যা বলে আমরা তাকে জানি। বাইবেলে ঠিক ওই শব্দটাই লেখা আছে, আমার বাইবেলে তো আছে, জানি না আপনাদের ত্রিপুরা বাইবেলে কি লেখা আছে। আমার সাথে একটু যদি খুলেন ইব্রিয় 11 অধ্যায়, কিন্তু আমি একটু বলে যাই এখানে। এই রাহবকে কিন্তু বিশ্বাসের বীর বলা হয়েছে, জানেন? ইব্রিয় 11 অধ্যায় অনেক বিশ্বাসের বীরদের নাম লেখা আছে, সেখানে রাহবের নাম লেখা আছে। যিহুশোয়া 2 অধ্যায় আমার সাথে দয়া করে খুলবেন। আদিযাত্রা লিখিত বর্ণনা দ্বিতীয় বিবরণ যিহুশোয়া 2 অধ্যায়। আমি ইন্টারন্যাশনাল ভার্সন, সরি আমি কমন বাংলা থেকে, চলতি বাংলা থেকে পড়ছি। যদি কারো কাছে ওল্ড রিভাইজ ভার্সন থাকে আপনারা ভালো করে দেখতে পারেন যে 2 জন গুপ্তচরকে যিহুশোয়া পাঠিয়েছেন, তাই না? কোনানে, এবং এই 2 জন গুপ্তচরের সাথে রাহবের কথোপকথন, সাথে সাথে রাহবের কিছু অ্যাকশন, এবং ঈশ্বরের প্রতি, ঈশ্বরের লোকদের প্রতি রাহবের যে ধারণা, যা তার জানা ছিল, সেই বিষয়টা আমরা একটু আলোকপাত করতে চাই। রাহব বলছেন এই 2 জন
গুপ্তচরকে, মিশর দেশ থেকে আপনাদের বের হয়ে আসার পর সদাপ্রভু কেমন করে লোহিত সাগরের জল আপনাদের সামনে থেকে শুকিয়ে ফেলেছিলেন তা আমরা শুনেছি। শিওন আর উগ নামের জর্দনের পূর্ব পারের দুইজন ইমরীয় রাজাকে ধ্বংস করে দিয়ে আপনারা তাদের কি দশা করেছিলেন তাও আমরা শুনেছি। এইসব শুনে আমাদের অন্তরে সব আশা ভরসা ফুরিয়ে গেছে এবং আপনাদের ভয়ে সবাই সাহস হারিয়ে ফেলেছে। আপনাদের ঈশ্বর সদাপ্রভুই স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর। ভালো করে একটু চিন্তা করেন, যাকে আমরা একটা তকমা লাগিয়েছি বেশ্যা, তার মুখের শব্দগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের ঈশ্বর সদাপ্রভু স্বর্গের এবং পৃথিবীর ঈশ্বর। আমি আপনাদের প্রতি বিশ্বস্ত হয়েছি, তাই এখন আপনারা আপনাদের সদাপ্রভুর নামে আমার কাছে শপথ করুন যে আমাদের পরিবারের প্রতিও আপনারা বিশ্বস্ত থাকবেন। এই ব্যাপারে আপনারা আমাকে এমন একটা চিহ্ন দেন যা আমি বুঝতে পারি যে আপনারা আমার মা বাবা, ভাই বোন এবং তাদের সব লোকদের প্রাণ বাঁচাবেন এবং মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন। কি মনে হয় আমরা যে শব্দটা বললাম, এই শব্দটার সাথে পরিচিত আমাদের কিন্তু অনেকগুলো ব্রথেল আছে, তাই না? অনেকগুলো বিশাল ব্রথেল আছে। আপনি বঙ্গোপসাগরের কাছে যাবেন, ইয়াতে বাগেরহাটে, খুলনাতে, সেখানে বিশাল বিশাল ব্রথেল আছে। ময়মনসিংহে বিশাল ব্রথেল আছে। সে ব্রথেলের যে মানুষগুলো, তাদেরকে আমরা কি চোখে দেখি? খুবই ঘৃণার চোখে দেখি, তাই না? এবং কি মনে হয় তারা কোরআন তেলাওয়াত করে, তারা বাইবেল পড়ে, তারা ধর্মকর্ম করে? মনে হয় না। আমরা কিন্তু এভাবেই তাদেরকে জানি, তাই না? তাদেরকে একেবারে অস্পৃশ্য, ঘৃণিত সমাজের লোক বলেই আমরা তাদেরকে জানি। আমি জানি না আসলে রাহব কোন মাত্রার এই লোক ছিলেন। আমার ব্যক্তিগত বিশ্বাস, আমি যেটা মনে করি, যেহেতু গুপ্তচরেরা একটা হোটেল নামক জায়গায় তারা গিয়েছিল, তাই না? এটা তো হোটেল টাইপের ছিল এবং হতে পারে রাহবের একটা ব্যবসা ছিল, হোটেল ব্যবসা ছিল এবং হতে পারে সেখানে এই ধরনের কর্মকাণ্ড কম বেশি চলত। আর যেহেতু তার হোটেলে ব্যবসা ছিল, আর সেই কারণে হোটেলের মালিককে এই নামটা দেওয়া হয়েছিল। এটা হতে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে আমি এইভাবে বিশ্বাস করি। অন্যথায় একজন বেশ্যা কিভাবে বলতে পারেন যে ঈশ্বর সুখসাগর পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে আপনাদেরকে নিয়ে আসছেন? সেটা আমরা জানি। আপনাদের ঈশ্বর সদাপ্রভু যেহোবা, তিনি প্রকৃত ঈশ্বর, তিনি বিশ্বস্ত ঈশ্বর, তিনি স্বর্গের ঈশ্বর, তিনি পৃথিবীর ঈশ্বর। এটা আমরা জানি। কিভাবে বলতে পারেন? আমি বিশ্বাস করি রাহব ব্যবসা যাই থাকুক না কেন, তার কর্ম যাই থাকুক না কেন, রাহব ঈশ্বরকে ভয় করত। রাহব ঈশ্বরকে ভয় করত, অন্যথায় তার মুখ দিয়ে এই কথা বলার সাজে না। এবং তারপর আপনি দেখবেন তার কারণে সেই গুপ্তচররা প্রতিজ্ঞা করেছিল, হ্যাঁ আমরা যখন এই কোরআন আমরা জয় করবো, তখন আপনার কথা মতো আপনি আপনার দরজায় বা আপনার জানালা দিয়ে একটা লাল সুতা বা শাড়ি বা ওড়না হোয়াটএভার আপনি ঝুলিয়ে রাখবেন। তাহলে আপনার পরিবার, আপনার পিতা মাতা, আপনার ভ্রাতা ভগ্নী এবং তাদের পরিবার, জ্ঞাতি কুটুম গোষ্ঠী, তারা রক্ষা পেয়েছিল এই রাহবের জন্য। এবং সেই কারণে এই রাহবের নাম ঈশ্বর তার প্রিয় পুত্রের বংশ তালিকায় যে স্থান করে দিয়েছেন। এই জন্য জন্ম হোক যথাযথা, কর্ম আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। তৃতীয় যে ব্যক্তি, রুথ, আমরা জানি রুথ কোথাকার মেয়ে ছিলেন? কোথার মেয়ে ছিলেন রুথ? কোন দেশের? মোয়াব। এবং মোয়াব জাতি কিভাবে তৈরি হয়েছিল সেটা জানেন? আপনি যদি আদি পুস্তকে যান, সেখানে লেখা আছে লোটের দুই মেয়ে তাদের বংশ রক্ষার জন্য তার বাবার সাথে শয়ন করে দুই মেয়ে দুইটা ছেলের জন্ম দিয়েছিল এবং সেই ছেলেদের নাম অনুসারে কিন্তু ওই জাতির নামকরণ করা হয়েছিল মোয়াব।
এবং মোয়াব জাতিকে ওই সময় আশেপাশের সমস্ত জাতি, সমস্ত দেশ তাদেরকে ঘৃণা করত, কারণ তাদের ইনসেপশন, তাদের জন্মটাই ছিল খুবই একটা খারাপ ধরনের কাজের মধ্য দিয়ে, তাই না? সবাই তাদেরকে প্রচন্ড ভাবে ঘৃণা করত। এবং নয়মি এবং তার স্বামী, কি নাম তার, এলিমেলক, এবং দুই ছেলে বেথলেহেমে দুর্ভিক্ষের কারণে যাবি তো যা, সে মোয়াব দেশে গিয়ে উপস্থিত, তাই না? তারা সেখানে থাকলেন প্রায় 10 বছর। বাইবেলে লেখা আছে, রুথের পুস্তকে আপনি দেখবেন 1 অধ্যায়, দুই মেয়েকে, এই দুই ছেলেকে দুই মোয়াবীয় মেয়ের সাথে বিয়ে দিলেন, প্রায় 10 বছর থাকলেন, এবং ওই দুই পুত্র বধূর গর্ভে কিন্তু কোনো সন্তান হয় নাই। এবং সেই সময়ের মধ্যে বৃদ্ধ এলিমেলক মারা যান, দুই যুবক ছেলে মহলন, কিরিয়ন, তারাও মারা যান। এখন বেঁচে থাকলেন 3 বিধবা। বিধবা দিয়ে শুরু করেছিলাম না, 3 বিধবা বেঁচে থাকলেন। আমরা সে গল্প সবাই জানি, তাই না? কিন্তু যে জিনিসটা বলতে চাচ্ছি, বিবাহ সূত্রে রুথ যখন নয়মির পরিবারে এসেছিলেন, তখন নয়মির ঈশ্বরকে তিনি চিনতে পেরেছিলেন, ঠিক আছে? নয়মির ঈশ্বরের যে রীতিনীতি, বিধিবিধান, ব্যবস্থা, শিক্ষা, সেটি রুথকে কিন্তু আলোড়িত করেছিল। আর সেই কারণে রুথ নয়মি যখন বলেছিলেন দুই পুত্রবধূকে, তোমরা থেকে যাও, তোমরা যুবতী, তোমার মা বাবার কাছে ফিরে যাও, তোমার আবার বিয়ে হোক, আমি সে আশীর্বাদ করি। আমার মতো বুড়ির সাথে তোমার কেন ফিরে যাবে? ওখানে তোমার কিছু নেই, আমি তো বুড়ি হয়ে গেছি, আমি আবার বিয়ে করবো, আমার সন্তান হবে, প্রশ্নই আসে না, তোমরা কেন আমার সাথে যাবে? কিন্তু রুথ সুন্দর একটি কথা বলেছিলেন, তাই না? আমরা মেয়েরা, আমরা সবাই এটা অনেক সময় কোট করি। কি বলেছিল রুথ? মা, তোমার ঈশ্বর, তোমার ঈশ্বরকে তুমি পরিচয় করিয়ে দিয়েছো বিবাহ সূত্রে। এই পরিবারে আসার পরে তোমার ঈশ্বরকে আমি দেখেছি, আমি সচক্ষে দেখেছি তোমার ঈশ্বরকে, তোমাদের জীবনের মধ্যে আমি অনুভব করেছি। সেই ঈশ্বর, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তোমার লোকেরা আমার লোক, তোমার দেশ, জাতি গোষ্ঠী আমার জাতি গোষ্ঠী। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, তুমি যেখানে মরবে আমি সেখানে মরবো। আর তার অন্যথা যদি করি, তাহলে ঈশ্বর আমাকে অনেক অনেক অভিশাপ দিক। এই কথা বলে সে ঠিকই শাশুড়ির সাথে সাথে চলে আসলো। তারপরে ঘটনা আপনারা যদি এক সিটিং এ পড়বেন, দয়া করে রুথের পুস্তক, বাইবেল সবাইকে বলতেছি, বুঝতে পারবেন এর মধ্যে কি রঙ্গরস, এর মধ্যে যে কি সাহিত্য। তারপরে আমরা জানি রুথের ঘটনা, তাই না? সে হত দরিদ্র, বাড়িতে এসে কিচ্ছু নাই, তাদের ঘর নেই, থাকার মতো কোনো জায়গা নেই। সে বৃদ্ধা শাশুড়ি, 2 পেট আছে তাদের, তাই না? কিভাবে তাদের খাবার জোগাবেন, সেই অভিযান আমরা জানি। সেই যুদ্ধে তিনি অবতীর্ণ হলেন, বয়সের মাঠে গেলেন, সেই ঘটনা আমরা সকলে জানি। কিন্তু যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে সেটি হলো বয়সের কিছু কথা। বয়স যখন শুনতে দেখতে পেলেন যে একটি নতুন মেয়ে, যুবতী মেয়ে, তাকে চেনা যায় না, তাকে কখনো আগে দেখে নাই, তার কৃষানীদের সাথে সাথে পিছে পিছে এসে চলছে। কৃষানীদের কাছে জিজ্ঞাসা করছে, মেয়েটা কে গো? তখন কৃষানীরা বলেছে, এই মেয়েটা মোয়াব থেকে এসেছে, ওই নয়মির সাথে এসেছে, নয়মি নাকি পুত্রবধূ, এবং তার আগে সম্ভবত বয়স আরো বেশি তথ্য রুথ সম্পর্কে তিনি নিয়েছেন এবং সুন্দর করে বয়স বলেছেন। মা গো, লক্ষ্মী মেয়ে, তুমি যে সাধ্যী তাহা নগর দ্বারে, তাহা আমার নগর দ্বারের সকলে জানে। একজন বিধবা, একজন সন্তানহীনা, একজন দরিদ্র, একজন মোয়াবিয়া কি করে সাধ্যী হন? কখনো আবিষ্কার করেছেন এই শব্দটা? কিভাবে, কেন বয়স এত বড় একটা কঠিন বিশেষণ তার জন্য তিনি প্রয়োগ করলেন? বিধবা আবার কি করে সাধ্যী হয়? এর সন্তান হয়নি, সে আবার কি করে সাধ্যী হয়? বিবাহিত জীবন যাপন করেছেন, আমরা তো তাকে বলি অপয়া।
কারণ তার ঈশ্বর আশীর্বাদই তার জীবনে নেই, তাই না? তো সেই মেয়েটাকে বস বলেছেন, তুমি যে সাধ্যী তাহা আমার নগরদ্বারের সকলে জানে। তো আরো অনেক সুন্দর কথাবার্তা আছে, আপনারা পড়বেন। এবং তারপরে বসের সাথে তার খুবই চমৎকার একটা মানে আছে, রসায়ন আছে। তারপরে তাদের বিয়ে হয় এবং যে ব্যক্তি ছিলেন সবচেয়ে ঘৃণ্য একটি জাতি থেকে উদ্ভূত, বিধবা, সন্তানহীনা, দরিদ্র, পরজাতীয়, ভিনদেশী, সে মানুষটা আজকে বেথলেহেমে এসে সবচেয়ে সম্ভ্রান্ত একটি পরিবারের সাথে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন, তাই না? বোয়াস ছিলেন বেথলেহেমের সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। অর্থাৎ তার বৈধব্য ঘুচে গেল। এবং তারপরে লেখা আছে, বয়সের সাথে জীবনযাপন করতে করতে লেখা আছে, ঈশ্বর থেকে শক্তি পেয়ে তিনি গর্ভধারণ করেন। ঈশ্বর তাকে স্পেশাল ব্লেসিং দিলেন এবং তিনি গর্ভধারণ করলেন এবং পরের বছরে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। তার নাম কি? ওবেদ। ওবেদের ছেলের নাম কি? যিশোর ছেলের নাম কি? দাউদ। তাহলে দেখেন রূত কোথা থেকে আসলো? আমরা তো নিকৃষ্টটাই বেশি ভালো করে জানি, তাই না? কিন্তু ঈশ্বর যে তাকে কত মহিমার সিংহাসনে, কত সম্ভ্রান্ত করে আজকে দিনে আমাদের প্রভু যীশু খ্রিস্টের যে জিনিওলজি থেকে, যে বংশ থেকে তিনি এসেছেন, সে বংশের সেই দাউদের তিনি প্রপিতামহী। দাউদের তিনি প্রপিতামহী। রূত, আর ঈশ্বরের রূতের নাম তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের বংশাবলীর তালিকায় তিনি রেখেছেন। তার জীবনে আমরা পর্যালোচনা করি এবং সমাজের বা সোসাইটির কিছু ব্যত্যয় আমরা দেখতে পাই জীবনে, সেগুলো নিয়ে যেন আমরা কাজ করি। সর্বশেষ আমরা বৎসেবার জীবন নিয়ে একটু আলোচনা করি, তারপর আমি শেষ করবো। বৎসেবা কে ছিলেন? বৎসেবা কে ছিলেন? দাউদের স্ত্রী। ইয়েস। তার আগে আরেকটা ঘটনা আছে, তিনি দাউদের একটা বিশাল সৈন্যবাহিনী ছিলেন, তাই না? এবং একজন সেনাপতি ছিলেন উরিও, তার স্ত্রী ছিল। একটা কূটনৈতিক চাল এখানে আছে, আছে না? রাজনৈতিক বলেন, কূটনৈতিক বলেন, লোভের শিকার বলেন, তাই না? সমস্ত কিছু শিকার কিন্তু এই বৎসেবা। আমরা জানি সে কথা। রাজা যুদ্ধক্ষেত্রে যান নাই, যুদ্ধের ময়দানে যান নাই, বাড়িতে ছিলেন, জানলা দিয়ে দেখতে পেলেন বৎসেবাকে, তারপরে বাড়িতে নিয়ে আসলেন, তাই না? ঘটনা আমরা জানি। তারপর যখন উনি বৎসেবা খবর পাঠালেন রাজবাড়িতে যে তিনি গর্ভবতী, এবার রাজনৈতিক চাল, কূটনৈতিক চাল ভিন্ন দিকে চলে গেল। রাজা প্রধান সেনাপতিকে ডেকে পাঠালেন, উরিওকে নিয়ে আসো, যুদ্ধক্ষেত্রে দরকার নেই, তা নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। উরিওকে বলল, উরিও বাড়িতে যাও। উরিও বললেন, আমার সমস্ত সেনারা ময়দানে রয়েছে, আমি কি করে সেনাপতি হয়ে আমি কি করে বাড়ি যেতে পারি? এটা আমার পক্ষে মানায় না, শোভা পায় না, তাই না? তিনি বাড়িতে যান না। এই খবর পেয়ে তিনি আবার সৈন্য দলে আর এক সেনাপতিকে ডেকে পাঠালেন, বলে উরিওকে এবারে কায়দা করে এমন যুদ্ধক্ষেত্রে এমন জায়গা দেবে যে এনশিওর করবে যে যেন উরিও এই যুদ্ধে অবশ্যই মারা যায়। রাজার আজ্ঞা, জঞ্জাল শেষ নাকি? তারপরে তিনি বৎসেবাকে নিয়ে আসলেন, তারপরে বিয়ে হলো তাদের, তাই না? এই ঘটনা আমরা কম বেশি সকলে জানি।
কেন বৎসেবার নাম যিশুর জিনিওলজিতে? আপনারা কি কখনো চিন্তা করেছেন? হওয়ার তো কথা না, রুতের নাম তো এখানে আসার কথা না, তামরের মতো নাম মানুষের নাম তো এখানে আসার কথা না, রাহবের মতো মানুষের নাম তো এখানে আসার কথা না। এখানে রাজাদের নাম থাকবে নাকি এখানে ভগবতীদের নাম থাকবে? কিন্তু বেচারা রাহবের নাম আছে, বেচারা তামরের নাম এখানে আছে, যারা বিভিন্ন রকমের পলিটিক্সের শিকার হয়েছে। ঈশ্বর এই নারীদেরকে তিনি ব্যবহার করেছে। তার পুত্র, ঠিক পুত্র বলবো না, ঈশ্বর নিজেই অবতার হয়ে, তাই না? হিন্দু ধর্মে আছে না, অবতার হয়ে পৃথিবীতে তিনি নেমে আসলেন, মানুষের গর্ভে তিনি জন্ম নিলেন। ঈশ্বরের একটি গর্ভ দরকার ছিল। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, বাবারা আমার, মনে রাখবেন, ঈশ্বর এমনি কিন্তু এই পৃথিবীতে আসতে পারতেন না, কিন্তু একটি গর্ভ, একটি তার দরকার ছিল, এবং সেই উমটি ঈশ্বর ধার করেছিলেন মরিয়মের তাই না? ঈশ্বর সাধারণ একটি মেয়ের গর্ভ ধার করে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। আজকে বোনেরা আমার, যারা এখানে বসে আছে, আপনি জানেন না আপনার গর্ভে কি আছে। এজন্য যখন আপনার মেয়েরা গর্ভবতী হয়, আপনার পুত্রবধূ যখন গর্ভবতী হয়, তাদেরকে আশীর্বাদ করবেন। তাদেরকে বলবেন যে তোমাদের গর্ভে কি জানি ঈশ্বর কাকে পাঠিয়েছেন। সম্মান করবেন, গর্ভকে সম্মান করবেন, গর্ভজাত শিশুকে, গর্ভবতী মায়েরকে সম্মান করবেন। ঈশ্বর যদি একটি গর্ভ ধান দিতে পারেন এই পৃথিবীতে আসার জন্য, কি জানি আমাদের গর্ভে কাকে ঈশ্বর পাঠিয়েছেন, কোন অবতার, কোন মহামানব, কোন ভাববাদী, কোন বড় পালক, আমরা জানি না, তাই না? এবং যেন আমরা সেই সম্মানটা তাদেরকে দিই। কত উদাহরণ যে বাইবেলে আছে। আমরা আজকে কিন্তু মানবাধিকার নিয়ে অনেক অনেক পয়সা খরচ করি, অনেক সম্মেলন করি, অনেক দেশ বিদেশের লোকদেরকে আমি বিশাল বিশাল মিলনায়তন করি, আমরা মিটিং করি, আমরা মিছিল করি, কিন্তু সামান্য দুইজন ধাত্রী, অশিক্ষিত, অবহেলিত ধাত্রীদের কোনো মানে বিশেষ সম্মান আছে কিনা আপনাদের এই কনটেক্সটে আমি জানি না, আমার কনটেক্সটে নাই। তাদেরকে মানুষ অতটা সম্মান করে না। কোন ধাত্রী কার্য করার পরে আজকাল তো তাদের কিছুই নেই, তারা সব ক্লিনিকে দৌড়ায়। প্রতি 2 মাইল পর পরে ছোট ছোট ক্লিনিক আছে, সিজার হয়। যদিও বাড়িতে একটা মানে সাধারণ ডেলিভারি হয়, দেখা যায় সারা গ্রামের মধ্যে একটা ডেলিভারি বাড়িতে হয়েছে, ওই যিনি ধাত্রী কাজ করেছেন তার সম্মান কি, 1 মাস 2 মাস পরে একটু সবাইকে ডেকে খাওয়াই দেয় এবং তাকে একটা সুতির শাড়ি দিয়ে দেয়, তাই না? বা 200 টাকা দিয়ে দেয়, এটাই তার সম্মান। কিন্তু এই দুইজন ধাত্রী ভ্রূণের শিশু যাতে মারা যায় এই জন্য কিন্তু ফরম বিভিন্ন রকমের কৌশল করেছিল। কারণ ঈশ্বরের সেই মিশরীয়দের দেশে যখন ইসরায়েল জাতি বন্দী ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের লোকেরা, ছেলেরা জন্মগ্রহণ করছে, বৃদ্ধি পাচ্ছে, তাদের জাতি বৃদ্ধি পাচ্ছে, এবং ফরম রাজা তখন চেষ্টা করলো বিভিন্ন ভাবে যাতে ইসরায়েল জাতিকে দমিয়ে রাখা যায়। আর তারপরে মসিহ জন্ম হলো, এবং তার ঠিক আগ মুহূর্তে আমরা জানি শিফরা এবং পুয়া নামে দুইজন ধাত্রী, তারা কিন্তু প্রসবাধারে ইব্রিয় মায়েরা যখন জন্ম দিচ্ছিল সন্তান, তারা কিন্তু সেই সন্তানদের গলা টিপে মেরে ফেলে নাই। মানুষের জীবনের যে অধিকার, বেঁচে থাকার যে অধিকার রয়েছে, এটি কিন্তু সামান্য দুইজন ধাত্রী বাইবেলে প্রায় 4 থেকে 4,500 বছর আগে আমাদের বাইবেলে সেটা লেখা আছে। কিন্তু আজও আমরা মানবাধিকার নিয়ে কত কিছু করি, বাইবেল থেকে আমরা রেফারেন্স দিই। আমাদের সন্তানরা যাতে মাতৃদুগ্ধকে বড় হতে পারে, সেই অধিকার কিন্তু ছোট্ট মরিয়ম
এটার জন্য সে কিন্তু লড়াই করেছে, তাই না? তার ছোট্ট 4 মাসের ভাইকে যখন ছোট্ট সে বাক্সে করে ভাসিয়ে দেওয়া হয় নীল নদে, রাজার মেয়ে যখন সেই পেট্রা লেখা আছে বাইবেলে, সে বাক্সটি উঠায় ছোট্ট শিশুটিকে দেখতে পায়, এবং সেই ছোট মেয়েটি মরিয়ম সে কিন্তু অপেক্ষা করছিল নল খাগড়ার ঝোপের মধ্যে তার ছোট্ট ভাইয়ের ঝুড়িটা ভাসতে ভাসতে কোথায় যায়। আর যখন দেখেছে রাজকন্যা সে ঝুড়িটা তুলেছে, আমি জানি না সে কোন কৌশল ব্যবহার করে রাজবাড়িতে গিয়ে হাজির। কি প্রস্তাব দিল? এই শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য আপনার তো একজন দুর্মা দরকার। আর রাজকন্যা চিন্তা করে, তাই তো? আর তিনি বললেন, আচ্ছা তুমি নিয়ে আসো। তারপরে কাকে আনা হলো? মসির মাকে আনা হলো, তাই না? মসির মাকেই কিন্তু আনা হলো মসিকে লালন পালন করার জন্য, মসিকে দুধ খাওয়ানোর জন্য। কিন্তু তার ভাই যেন মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে, মায়ের ঘরেই যেন সে বড় হয়, সেই অধিকারটা কিন্তু ওই ছোট্ট মরিয়ম, এটা কিন্তু সেই অধিকার কিন্তু মরিয়মই এর জন্য তার অভিযান সে চালিয়েছিল, তাই না? আজকে আমরা অগাস্টের প্রথম সপ্তাহ বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ পালন করি, তাই না? যারা এনজিওতে কাজ করেন আপনারা জানেন। কিন্তু আমার বাইবেলেই তো লেখা আছে মায়ের দুধ খেয়ে শিশু বড় হবে, সে অধিকার তোমার বাইবেলেই লেখা আছে। বাইবেল তো আমাকে বলে দিচ্ছে। এই জন্য আমরা যতই নগণ্য হই না কেন, আপনি যত ছোট ঘরে জন্মান না কেন, হতে পারে আজকে বাইরেকে আমি বলছি, অনেক কালচার এরকম আছে, মেয়েটার বয়স 16 বছর 14 বছর, একটা গ্রামে যাবে কোন একটা কাজ করতে, তার সাথে তার 10 বছরের 8 বছরের ভাইটাকে কিন্তু গার্জিয়ান করে পাঠায়। আমি জানি না আপনাদের কালচার আছে কিনা, আমাদের বাংলা কালচার আছে। আমার বয়স 14 বছর কি 16 বছর কি 18 বছর, আমার সাথে আমার ভাইটাকে পাঠানো হয়, সে আমার গার্জিয়ান। এরকম সোসাইটির মধ্যে আমরা বাস করি। কিন্তু জেনে রাখবেন, আমাদের প্রত্যেকের জন্ম, আমাদের প্রত্যেকের যে পরিবেশে আমরা বেড়ে উঠি না কেন, আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বরের মহা পরিকল্পনা আছে। এবং আপনি যদি বুঝতে পারেন তার পরিকল্পনা অনুসারে আপনি যদি জীবন যাপন করেন, আপনার নাম আর তো কোনোদিন বাইবেল হবে না। পরবর্তী প্রজন্ম স্মরণ করবে। আপনার নাম উচ্চীকৃত হবে, আপনার কর্ম উচ্চীকৃত হবে, আপনার কর্মের বৃত্তান্ত বর্ণনা মানুষ আলোচনা করবে। এই জন্য আজকে আমরা এখানে যারা বসে আছি, তাদেরকেও বলছি, একই কথা বলছি, জন্ম আপনার যেখানে হোক না কেন, শিক্ষা আপনি কোথায় নিয়েছেন, কোথায় নিতে পারেন নাই, ছোটবেলা আপনি আপনার জীবন কিভাবে কেটেছে, ওগুলো আমরা সম্পদ হিসাবে আমরা ব্যবহার করতে পারি, উদাহরণ হিসাবে আমরা সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের চয়েস, আমাদের সিদ্ধান্ত, আমাদের কর্ম, যেভাবে রুতের সিদ্ধান্ত তাকে দাউদের প্রপিতামহী করেছিল, এবং তার বংশ থেকেই যিশু এসেছিলেন। এই জন্য এই যিশুর জন্ম তিথি, এই প্রাক্কালে আজকে মঞ্চ থেকে আমি আপনাদের সবাইকে বলতে চাই, আসুন যারা একেবারে হত দরিদ্র, আসুন যাদেরকে আমরা মনে করি এদের নাম, এদের গোষ্ঠী, এদের পিতা মাতা, এগুলো স্মরণ করাও ঠিক না, এদের দিয়ে কি হবে, এরা তো নিকৃষ্ট, এরা তো অশিক্ষিত। এভাবে যেন আমরা মানুষকে মূল্যায়ন না করি, বরং ঈশ্বরের চোখে প্রত্যেকটা মানুষ মহামূল্যবান। আর তা না হলে তামারের নাম, রাহবের নাম, রুতের নাম, উরিয়ের বিধবার নাম, বৎসেবার নাম, এই নামগুলো বাইবেলে লিখিত হতো না। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি পক্ষপাতিত্ব করেন না। ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। যারা তাকে ভয় করে, আপনি প্রেরিত পুস্তক পড়বেন 9 অধ্যায় 10 অধ্যায়, যখন কর্নেলিয়ার বাড়িতে পিতর উপস্থিত হলেন, তিনি যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, তিনি প্রথমে এই কথা বলেছেন, ঈশ্বর পক্ষপাতিত্ব করেন না।
এবং কথা বলতে বলতে শেষ করতে পারেন না। কর্নেলিয়ার বাড়িতে যত লোক উপস্থিত হয়েছিল, লেখা আছে বাইবেলে, কথা শুনতে শুনতে পবিত্র আত্মা অবতরণ হয় সেখানে। তারা কিন্তু বিশ্বাসী ছিল না, তারা কেউ কিন্তু জিহুদি ছিল না, তারা কেউ কিন্তু খ্রিস্টানও ছিল না, তারা সবাই ছিল পরজাতীয়। এই জন্য ঈশ্বরের কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। ঈশ্বরের দৃষ্টিতে সকলে সমান। ঈশ্বরের দৃষ্টিতে সকলে সমান, কারণ তিনি সকলকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। নো ম্যাটার আপনার গায়ের রং কেমন, আপনি কেমন পরিবারে জন্মেছেন, আপনি কোন ভাষায় কথা বলেন, আপনি এশিয়া মহাদেশে এসে প্রত্যন্ত লামায় জন্মেছেন, না আমেরিকার হোয়াইট হাউসের ওই কোনো একটা স্টেটে আপনি জন্মেছেন, না গোপালগঞ্জের কোটালীপাড়া নামশিলে জন্মেছেন, কিচ্ছু আসে যায় না। ঈশ্বরের দৃষ্টিতে সকলেই সমান, কারণ তিনি প্রত্যেকজন মানুষকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এবং সকলকে নিয়ে ঈশ্বরের মহিমা যাতে হয়, ঈশ্বরের মিশন যাতে পূর্ণ হয়, এই জন্য তিনি সকলকে ব্যবহার করতে পারেন। এমনকি রাহব বেশ্যাকেও ঈশ্বর ব্যবহার করেছেন এবং ইব্রিয় পুস্তক 11 অধ্যায় তার নাম জল করছে। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আপনার সম্মেলন সার্থক হোক, আশীর্বাদে পুষ্ট হন। আর একদিন আছে এবং রোববার এখানে উপাসনার পরে এই সম্মেলন শেষ হবে। আমার প্রার্থনা থাকবে এই সম্মেলনের মধ্য দিয়ে লামা এলাকায় ঈশ্বরের জাগরণ নেমে আসবে এবং যত ধরনের কৌশল আমরা শুনলাম বাইবেল থেকে, এগুলো একটু একটু করে বিতাড়িত হবে এবং ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে। ঈশ্বর আমাদের সকলে মঙ্গল করুন।